আপনি বলেছেন যে বিএনপি গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চেয়েছিল বা গণ অভ্যুত্থানের সুফলটা আসলে যাতে মানুষের ঘরে না আসে, জনগণ যাতে না পায় সেই ক্ষেত্রে তারা, কিন্তু এটা কেন করবে? বিএনপি তো আসলে আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা আসলে, মানে তাদের চেয়ে বড়, তারা জেলে ছিল, তারা দেশে আসতে পারে নাই, তাদের শীর্ষ নেতারা, তারা তারা মামলা মোকদ্দমা দিয়ে জেরবার ছিল, মানে এক একজনের বিরুদ্ধে অনেক মামলা করে বসে। একমত আমরা তো সকলেই তার জন্য বিএনপির প্রতি সহমর্মী, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এটা কেন করবে, মানে গণ অভ্যুত্থানটা নস্যাৎ তারা কেন করতে চাইবে বা এটা সুফলটা তারা কেন? নস্যাৎ করতে চেয়েছে ভেরি সিম্পলি, যেহেতু তারা লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। আমরা এই বিএনপি তো আপনার আমাদের যে জিয়াউর রহমানের বিএনপি তো না, এটা আচ্ছা, এটা তো খালেদা জিয়ার বিএনপি তো না। আচ্ছা। ফলে এই বিএনপি তো আর যে আমরা আগের সেই বিএনপি কে ভেবে বিচার করতে পারবো না। এখানে যারা এখানে পুরো বিএনপি যারা পরিচালনা করে তাদের মধ্যে অধিকাংশ আপনি এস আলমের গোলাম, অনেকে অনেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত, অনেকে আচ্ছা। নানান রকম লুটিয়া মাফিয়া না, শ্রেণীর স্বার্থের ফরহাদ সঙ্গে ভাই, যুক্ত। ২০০১ থেকে ২০০৬-এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি ছিল, ২০২৫-এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, মানে কি মৌলিক পার্থক্য? যদি লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট তারা করে, তাহলে তারা তখনও করছে, এখনো করবে, মানে ব্যাপারটা না, তো তখন তখন করে তাদের নাই, এখন করবে, ব্যাপারটা কিরকম? অনেক অনেক পার্থক্য আছে, আমাদের হিস্ট্রি ভুলে যাবেন না আমরা। জি। যেমন ধর আজকে আজকে যদি আমরা বলি যে কি বলবো, শেখ মুজিবুর রহমান তো হুম, বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা একটা সামনের সারির একটা মানুষ ছিলেন। হুম, আজকে ধরুন বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের একটা একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক, এটাকে একটু বিকশিত করার ক্ষেত্রে তার তো একটা অবদান আছে। হুম, বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন। হুম, ফলে এই শেখ মুজিবকে, আর যিনি বাকশাল করেন হুম। বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন, তাকে তো আপনি এক করে ফেলবেন না, আপনি তো অবশ্যই সমালোচনা করবেন। রাইট। তেমনি আমি শেষ করি জি, বিএনপির সময় বক্তব্যটা বিএনপিটা, দিই। জি। সেটা হলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মৈত্রীর ভিত্তিতে তিনি এসেছেন, ফলে এটা হলো সিগনিফিকেন্স, তার পলিটিক্যাল সিগনিফিকেন্স। হুম, এই জিয়াউর রহমান এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ আহ, রূপরেখা কিন্তু তার হুম, 19 দফার মধ্যে কিন্তু আমরা দেখি। ফলে হুম। অবশ্য স্বভাবতই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল।